শুনো লক্ষ্মীটি, আজকে কতটা দিন যাবত তোমাকে নিয়ে ঘুরছি, রেস্টুরেন্টে যাচ্ছি, পার্কে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, কিন্তু কোনো জায়গাতে একটা মনের মতো যে কথা বলবো সেটা পাচ্ছি না। ঠিক আছে, আমাদের দুজনের সম্পর্কটা যেভাবে গড়েছে, যে আমরা একটা নির্জন ঘরের মধ্যে কথা বললে কত না ভালো হতো, তাই না? হ্যাঁ, কারণ একটা নির্জন ঘরের মধ্যে থাকলে দুজনের রোমান্টিকটা ভালো হতো। সেটাই তো বলছি। শুনো, আমি একটা জায়গা আছে, সে আমাকে না করবে না। আমার একটু পরিচিত, আমার ভাতিজাই, ঠিক আছে? আমি তার কাছে গেলে সে একা থাকে, স্টুডেন্ট তো, তার রুমটাও খালি, তাকে যদি আমি বলি দিয়ে দেবে। প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম নেই, আমার ভাতিজা, আমার কোনো প্রবলেম হবে সে চাই না। তাকে যদি আমি বলি সে দিয়ে দিলে আমরা রুমে যেয়ে দুজন আর থাকবো, কেমন? তুমি কি এখানে রোমান শুরু করে দেবে নাকি? আমি তো পারি এখানেই করতে, কিন্তু কি করব, এই সবই খোলা, সবাই দেখবে, তাই চার দেওয়ালের মাঝে থাকবো, ওইখানে ভালো, তাই না? হ্যাঁ, তোমারও ভালো আমারও ভালো। তাহলে চলো আমি ভাতিজার এখানে যাই, ঠিক আছে? যাই, ভাতিজাকে একদম বুঝিয়ে টুঝিয়ে সব কিছু, যে ভাতিজা একটু আমাকে সবাই দিয়ে, ঠিক আছে, দিলেই ব্যাস। আচ্ছা, তুমি যে তোমার ভাতিজার কাছে নিয়ে যেতে চাও, তোমার ভাতিজারটা কত বড়? কত আর বড়, আমার মতোই। আমরা তো যখনই কি রাস্তায় চলাফেরা করি তখন দুজনকে আমাদের কি বলে জানো, দুই ভাই, ছোট ভাই বড় ভাই। প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম নেই, আমার ভাতিজার আমি জীবনে কত কিছু যে করেছি, মানে কত তো সেভাবে করেছি, কোনো অসুবিধা নেই। ভাতিজা আমার কথা শুনে, আমিও ভাতিজার কথা শুনি। যাই হোক, বন্ধুর মতো, বন্ধু তো আর না। যেটাই করো সাবধানে করো। তুমি এই ব্যাপারে চিন্তা করো না, আমি ভালোভাবে জানি আমার ভাতিজাটা কি। চলো লেট করি না, আমরা ওইখানে যে ভাতিজাকে ভাও করি, ঠিক আছে? আর আমার ধৈর্য হচ্ছে না, তুমি যেটাই করো একটু তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি, আমার কি কম ধৈর্য, আমি তো অপেক্ষা আছি কবে তোমাকে আপন করে পাবো। তুমি বোঝো না, রাতে ঘুম আসে না, দিনে ঘুম আসে না, শুধু তুমি তুমি তুমি। তোমার ঘুম আসে না বুঝি, আমার ঘুম আসে। না তা ঠিক, তোমারও ঘুম আসে না। এই ঘুমটা আজকে ভাতিজার বাসায় তোমার বুকে আমি ঘুমাবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শুনো, আমরা লেট না করে ভাতিজার এখানে চলে যাই, চলো। ঠিক আছে? চলে যাই। আর শুনো, তোমাকে যদি ভাতিজা কোনো কিছু বলে, ঠিক আছে, তুমি শুধু বলবা সব আপনার চাচা জানে, কেমন? হ্যাঁ, আমার Okay. ভাতিজা আবার তোমার সাথে একটু দুষ্টামি ফাজলামি করতে পারে, আরে ঠিক আছে? ওটা আমার ছেড়ে দাও তো। আমার ভাতিজাটা কিন্তু ইয়ং, খালি কি গল্প করবা নাকি যাবা? যাওয়ার জন্য বসে রয়েছি। তুমি কি উঠাবে না আমি উঠাবো তোমাকে? আমি উঠাবো? ওকে ফাইন, আমি উঠাই। চলো, চলো। এই হাতটা ধরো, আমরা সুন্দর করে যাবো। ও মা, তুমি তো এখনই রোমান্টিক শুরু করে দিছো। ঘরে গেলে যে কি যে কি হলো বুঝলাম না তো, হঠাৎ করে চাচা তুমি আমার বাড়িতে? আসলাম, খুব জরুরি, আমার একটা উপকার করতে হবে, ঠিক আছে? না করতে পারবি না কিন্তু। আচ্ছা, না করবো না, বলো। তবে শোনো, হুম। প্রতিবারের মতো কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ করতে পারবে না এবার। কোনো উল্টা পাল্টা করবো না। শুন, তুই তো জানিস তোর মানে আমার বউ, তোর এই চাচিটা আজকে 2 বছর যাবৎ প্যারালাইজ হয়ে গেছে, সে নিজেও চলতে পারে না, আমাকে কিভাবে চালাবে? তা আমি জানি তো যে চাচি অসুস্থ, এখন তোমার সমস্যা কি? চাচি অসুস্থ তো ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, ডাক্তার বলে ঠিক হবে না, সেই কারণে শুন, 2টা বছর বুখা। আমারও তো একটা, আমি তো একটা রক্তে মাংসের মানুষ, তাই না? আমারও তো একটা সঙ্গী, মানে একটা সঙ্গ লাগে মেয়েদের। এখন চাও কি, বিয়ে করবা? না ভাতিজা, তোরে যে আমি কেমনে জিনিসটা বোঝাই, আমি কেমনে যে তোরে কই। হ্যাঁ, তুমি তো ভনিতা না করে সরাসরি বলো তোমার সমস্যাটা কি। সমস্যা আছে বলেই তো আইছি। আচ্ছা শোনো, তুমি আমার বন্ধু মনে করো না? বন্ধু মানে? আমি কি কোনোদিন কাউকে বলেছি যে তুই আমার ভাতিজা, তুই আমার বন্ধু স্বরূপ? আর তোকে তো আমি আলাদা বুকে রাখি, বাম পাশে, ঠিক আছে? শোন, তোর কথাটা বলি। আবারও? তুই রাগ করবি না তো? না না, ব্যাক করবো না, বলো। একটা মেয়েকে আমি পটিয়েছি অনেক দিন যাব, ঠিক আছে? ওই মেয়েকে নিয়ে আমি রমনা পার্ক যাই, ঠিক আছে, এই কি ওসমানী পার্ক যাই, সব পার্কে যাই, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন কি বিয়ে করবা? সাক্ষী দিতে হবে? না না না, বিয়ে করবো না। তাহলে কি? ওই মেয়েটাকে নিয়ে যে একটু সময় কাটাবো, মানে তা তুমি তো বললাই যে রমনা পার্কে যাও, এখানে যাও, ওখানে যাও, তো সময় কাটাও। ওইখানে তো সময় কাটা যায় না, ওইখানে শুধু এত মানুষের মাঝে আমি কিভাবে সময় আচ্ছা, তোমাকে কাটাই? বলি শোনো, একদম বুড়িগঙ্গার পাড়ে যাওয়া, ওখানে খুব হাওয়া বাতাস খুব ফ্রেশ, ওখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে চিনবে না, ওখানে তুমি আড্ডা দিতে পারবা। ওইখানেও রিক্স আছে, টোকাইরা হামলা দেয়। তা এখন কি করবো বলো? এখন এখানে তোর কাছে আসি, হাতটা দে না।
তুই যদি তোর ঘরটা তো মানে একই থাকিস খালি, একটু যদি আমাকে কিছুটা সময় দেখো আমি প্রতিদিন এই সোনার উপর পানি দিয়ে এটা ধুই, ঠিক আছে, পবিত্র রাখি। তোমারে চাচা আমি এটা পারতাম না চাচা, এটা আমার সম্ভব না। তুই এইভাবে আমাকে বলতে পারলি? না না না, তুমি চাচা দেখো আমি এটা পারবো না। যা, কেউ নাই, তোর পা তুললে অসুবিধা। চাচা তুমি আমার পাপি বানাচ্ছ। ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, ওঠো ওঠো। আচ্ছা সময় কিন্তু আধা ঘন্টা। আধা ঘন্টা? আরে 15 মিনিট হলে হবে। ঠিক আছে, তুই খালি একটু দে ঘরটা। আচ্ছা ঠিক আছে, তুমি আইসো। আমি জানি আমার ভাতিজা আমাকে না করবে না। আমি আমার প্রেমিকাকে এখন বলবো যে আমার ভাতিজা ঠিক ছিল, আমি যা বলেছি সত্য। আমি যাই, তুই আসি। হ্যাঁ যাও। ঠিক আছে, তুই দেখবি যে কত সুন্দর আমার প্রেমিকাটা। আমার এত দেখতে হবে না, তুমি এসে ওই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাও, আমি বাইরে থাকবো, সমস্যা নেই, আমার দেখতে হবে না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা যাও। আমি কিনে নিয়ে আসছি। হ্যাঁ এত কথা পেছাই না, যাও তো যাও। আচ্ছা। বুড়ো মানুষ তো চরিত্র দিন দিন অবনতি হচ্ছে, কিন্তু বুঝতেই পারলাম না যে কাজ আমরা করব সেই কাজ এখন উনি করে কিভাবে। আরে এ মেয়েরা কোথায় পায় এই মেয়েগুলোরে? আসো 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 ভাতিজা। কি নিয়ে আসছো? হ্যাঁ, তা এখন কি করতে পারি আমি? তুই খালি একটু সময়টা দিয়ে দে আমাকে, বাস আমি আমার কাজটা সেরে ফেলবো। দেখে তো মনে হয় অল্প বয়সী, তা একটু দেখাও, চেহারাটা দেখাও। এখন দেখতে হবে না, পরে দেখিস। আমার তুমি তো সব কিছুই দেখবা, কিন্তু আমি একটু শুধু চেহারাটা দেখবো। আরে পরে দেখিস না, সে সময়টা নাই, আমার মাথা না আউলে গেছে। আমি আগে আমার কথা বলে নিই, তারপর দেখিস। একটু শোনো বনি, আমার চাচিরে তো দেখছি, চাচি তো অনেক সুন্দর, হ্যাঁ। শুধু প্যারালাইসিস হয়ে পড়ে আছে। হ্যাঁ, কিন্তু না একটু দেখি চেহারাটা কিরকম, একটু দেখি। দেখার অনেক সময় আছে, ঠিক আছে? এখন তুই আমাকে যে সময়টা দিয়েছিলি সেই সময়টা আমাকে দিয়ে। হ্যাঁ তোমাকে প্রয়োজনে আরো কিছু সময় বাড়তি দিব, কিন্তু একটু দেখাও, দেখো না। এখন দেখার দরকার নেই, জানা। আমি তো আর কিছু করতে চাচ্ছি না, তোমার মতো তো সবকিছু খুলে দেখতে চাচ্ছি না, শুধু মুখটা খুলে একটু দেখতে চাচ্ছি। মুখটা পরে করিস, সেই সময় নেই। তুই কথা বলতে বলতে অলরেডি 10 মিনিট পার করে দিয়েছিস, মাত্র 20 মিনিট। আমি কি করবো? আমার কিন্তু তোমাকে 2 ঘন্টা সময় দেবো, তুমি শুধু মুখটা আমাকে একটু দেখাও, তারপর চলে যাচ্ছি। ভাতিজা দেখাবে না তোকে। শুন, আমরা শেষ যখন হবে তখন দেখে নিস, ঠিক আছে? চাচা তুমি কিন্তু আমার কথা রাখতেছো না। আমি তোমাকে কথা দিলাম যে 2 ঘন্টা সময় তোমাকে দিব, শুধু আমি একটু মেয়েটার মুখটা দেখবো। প্লিজ ভাই আপনি যান না। তোমা, তুমি তোমা না? এই আঁচলটা সরাও তো, আঁচলটা সরাও। তোমা, ছি 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 ছি, তুমি এই কাজ করো? হ্যাঁ, সত্যি আমার অবাক লাগছে। আমার প্রেমিকা, তুমি টাকার বিনিময়ে এই কাজ করো? ছি, তুমি টাকার বিনিময়ে এই নোংরা কাজ করো? হ্যাঁ করি, কারণ তুমি যে বাসাটা ভাড়া থাকো সেই ভাড়াটাও দিন শেষে আমাকে দিতে হয়, তোমার মোবাইল খরচটাও আমাকে দিতে হয়। মানে বুঝলাম না। এই তুই কি ওকে চিনিস? আমার খরচ তুমি চালাও সেটা আমি বুঝতে পেরেছি, আর তোমার কাছ থেকে আমি চেয়ে নেই। আমি জানতাম তুমি চাকরি করতা, কিন্তু তুমি এত নোংরা কাজ করো, জঘন্য। তোমার শরীরটাকে তুমি বিক্রি করে আমাকে টাকা দাও। চাচা, ওকে আমি চিনি, ও আমার ভালোবাসার মানুষ, ওকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে চিট করেছে। চাকরি করার কথা বলে ও ব্যবসা করে। খালি পকেটে কখনো ভালোবাসা হয় না, ঠিক আছে? বাট যার পকেট ভর্তি তার সাথেই ভালোবাসা হয়। সে বয়স হলেও তার টাকা পয়সা আছে, তার ধন সম্পত্তি আছে, সব আছে, তোমার কিচ্ছু নাই। দিন শেষে তুই একটা বেকার। ভাতিজা, তুই আমার সময় দিছিলি, অন্তত 15 মিনিট সময় দে, ঠিক আছে? চুপ কর চাচা, ও আমার প্রেমিকা, আর আমার বাসায় বসে তুমি আমার প্রেমিকাকে ভোগ করবে? এটা পসিবল না। সবই বেরাও, বাসা থেকে বেরাও। সবই ঠান্ডা হয়ে গেল। ই করি, আমার মনে হয় তোর চাচির কাছে, প্যালেসের কাছে যেতে হয়। নড়ে তো নড়ে না, ওটি ভালো। আমি যাই। এই তুমি কই যাও আমাকে রেখা? কথা এই বলো। শোনো, কি শুনবে? তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমার কি কথা শুনবো আমি? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ভালোবাসো? কিসের ভালোবাসা? তুমি কি পারবে দিন শেষে আমার ইচ্ছা পূরণ করতে? তুমি যা করেছো করেছো, আরে এরকমটা করো না। থাকো তোমার চাকরি নিয়ে। তুমি চাকরি খুঁজতে খুঁজতে দেখবে একদিন অন্য কোনো বুড়া বেটা আমাকে নিয়ে চলে গেছে। তোমা, তোমা,